ইউএফআই বক্সের মাধ্যমে কিভাবে আপনারা এমটিকে যুক্ত সিপিইউ এর এমএমসি ন্যান্ড এগুলা পার্টিশন রিপেয়ার করবেন, সে ভিডিওটি থাকছে এই ভিডিওটির ভিতরে। তো ভিডিওটি না টেনে পুরোপুরি দেখুন। তো এটা একটা টিনমো কোম্পানির সেট, টিনমো F688। তো এই মোবাইলটার এমএমসি সমস্যা, তো এটা আমি পার্টিশন করে রিপেয়ার করে দেন মোবাইল চালু করে আপনাদের দেখাবো। তো এটা কিভাবে পার্টিশন করা যায় দেখতে থাকুন এই ভিডিওটা। প্রথমে আমরা একটা এমএমসি নেব। এটা হলো ভিজি 162 এমএমসি। ফার্স্ট আমরা আইডেন্টিফাই এমএমসি দেব। দেখেন আমাদের এমএমসিটা পুরোপুরি পাওয়া গেছে। এটা একটা এসকে হাইনিক্স ব্র্যান্ডের এমএমসি। তো প্রথম পর্যায়ে আমরা এমএমসিটাকে ইরেজ করে নিই। দেখেন এমএমসিটা পুরোপুরি ইরেজ হয়ে গেছে। কারেন্ট পার্টিশন অ্যাক্সেস টু বুট পার্টিশন অন, অ্যাক্সেস টু বুট পার্টিশন টু, অ্যাক্সেস টু ইউজার এরিয়া, সবগুলা এগুলা ইরেজ হয়ে গেছে। তো আবারও আমরা আইডেন্টিফাই দেব। এরপর এমএমসি ফ্যাক্টরি ইরেজে ক্লিক করব। দেখেন আমাদের ফ্যাক্টরি ইরেজ এটা ডান, মানে সমস্ত কিছু আমাদের এমএমসির ভিতর থেকে সব মুছে গেছে। তো এই এমএমসিটা এখন ব্ল্যাঙ্ক, মানে ফাঁকা। তো এটা আমরা পার্টিশন করব। প্রথমে আমরা আইডেন্টিফাই চাপ দেই। আমাদের এমএমসিটা হলো 4GB 3.64GB, মানে 4GB এমএমসি। দেখেন 4GB এমএমসি। তো এটা পার্টিশন করার জন্য প্রথমে আমরা ইউজার পার্ট ফ্যাক্টরি ইমেজে চলে যাওয়ার পর এখানে আমরা মিডিয়াটেক সিলেক্ট করব। যেহেতু আমাদের এটা মিডিয়াটেকের সিপিইউ, তো এখানে আমরা মিডিয়াটেক সিলেক্ট করব। হ্যাঁ, মিডিয়াটেক সিলেক্ট করার পরে আমাদের এই জায়গায় আরেকটা ইন্টারফেস ওপেন হবে, এটা লেখায় স্ক্যাটার। তো এই জায়গায় থেকে আমাদের মেন যে ফাইলটা এমটিকের যে ফাইলগুলা অ্যান্ড্রয়েড স্ক্যাটার ফাইলটা, ওটা আমরা যে থেকে লোডিং করে দেব। তো স্ক্যাটার আমরা ক্লিক করব। দেন আমাদের যেখানে যে ফাইলটা আছে, আমরা যে মডেলের যে অনুযায়ী ফাইলটা পার্টিশন করব, তো সেই পর্যায়ে চলে যাব। যেহেতু আমাদের এটা টিনমোর একটা সেট, আমার ফাইলটা নামানো আছে যে জায়গায়, যে MT6580 টিনমো F688। তো এই ফাইলটা যেহেতু আমি এই সেটের জন্য করব, পার্টিশন করব, তো সেক্ষেত্রে আমরা MT6580 অ্যান্ড্রয়েড স্ক্যাটার, দেখেন এই যে অ্যান্ড্রয়েড স্ক্যাটার মিলে গেছে। তো এই স্ক্যাটারটা আমরা সিলেক্ট করে দেব। দেখেন দেওয়ার পরে এই জায়গায় পার্টিশন ইন্টারফেসটা শো করবে সম্পূর্ণ। দেখেন এই জায়গায় পার্টিশন ইন্টারফেসটা পুরোপুরি শো করছে। তো এবার আমরা কি করব, এবার আমরা রাইট বাটনে চাপ দিয়ে এটা রাইট করে দেব। এই যে রাইট বাটনে চাপ দেব, চাপ দিলে করে এটা রাইট হয়ে যাবে। দেখেন রাইট হওয়া শুরু করছে। অ্যাক্সেস টু বুট পার্টিশন অন রাইট হয়ে গেছে, আর অ্যাক্সেস টু ইউজার এরিয়া রাইট হচ্ছে। তো অপেক্ষা করেন এটা রাইট সম্পূর্ণ না হওয়া পর্যন্ত। তো ভিডিওটি আমি স্কিপ করে দিচ্ছি। দেখেন দেখেন ভিডিও আসবে আবার হিনা আসলে আবার ভয়েস যে আসতে হয় ওটা ফাইনাস। তো সিস্টেম ফাইল প্রায় শেষের দিকে। তো সিস্টেম ফাইলটা রাইট হলে আমরা আইডেন্টিফাই এমএমসিতে চাপ দেবো, দেখি আমাদের পার্টিশনটা হয়ে গেছে কিনা। তো এই জায়গাটা রাইট হচ্ছে। দেখেন আমাদের রাইটটা পুরোপুরি সম্পূর্ণ হয়েছে। এবার আমরা আইডেন্টিফাই এমএমসিতে চাপ দিই, দেখি আমাদের পার্টিশনটা হয়ে গেছে কিনা। আমাদের পার্টিশনটা হয়ে গেছে। তো আমাদের এমএমসিটা পার্টিশন করা কমপ্লিট।
এবার আমরা আইডেন্টিফাই এমএমসিতে চাপ দেব। দেখেন এই জায়গায় আমাদের কোনো ফার্মওয়্যার দেখাচ্ছে না, কিন্তু অনেক সময় ফার্মওয়্যার দেখায়, আবার অনেক সময় ফার্মওয়্যার দেখায় না। যদি আমাদের ফার্মওয়্যার না দেখায় সেক্ষেত্রে কোনো সমস্যা নয়, আমাদের পার্টিশনটা 100% কমপ্লিট হয়েছে। তো এবার আমরা এমএমসিটা খুলব, খোলার পরে মাদারবোর্ডের সাথে কানেক্ট করে ফ্ল্যাশ দিয়ে আপনাদের মোবাইলটা চালু করে দেখাবো। তো আমরা এবার আইসিটা বসাবো, বসানোর পর হিট দিয়ে ভালোভাবে লাগাবো। আইসিটা বসানোর আগে ভালোভাবে আমাদের তার করতে হবে, এর যে মার্ক পয়েন্ট আছে সেম সেম মিলাতে হবে, যেদিকে বসবে সেদিকেই আমাদের খেয়াল রেখে বসাতে হবে। যারা নতুন তারা চাইবেন যেদিকে ছিল ওইদিকে মনে রাখার, আর যারা পুরাতন তারা তো ভালোভাবে পারবেন যে আইসির যে বলগুলো আছে ওগুলো দেখে বুঝতে পারবেন যে এটা কোন দিকে ছিল। তো এরপর চারপাশে মার্ক করা আছে, মার্ক পয়েন্টে ভালোভাবে বসাবো। এরপর দেন আমরা এই আইসিটাকে আমরা হট এয়ার গানের মাধ্যমে লাগাবো। এবার আইসিটা ভালোভাবে লাগছে কিনা সেজন্য বোঝানো গেল আপনাকে আইসি হালকাভাবে লড়া দিতে হবে। লড়া দিলে যদি আইসিটা ভালোভাবে বসে তো একটু আইগা দিবেন, পরবর্তীতে দেখবেন একটু ব্যাগে আইসি। দেখেন এই যে আমি নড়াই দিতেছি, তার মানে আইসিটা ভালোভাবে বসে। তো এটা আমরা জুড়ানো পর্যন্ত অপেক্ষা করবো, ঠান্ডা হোক, বোর্ডটা ঠান্ডা হোক। এরপর মোবাইলে কানেক্ট দিয়ে মোবাইলটা ফ্ল্যাশ দেবো, ফ্ল্যাশ দিয়ে রান করার চেষ্টা করবো। লাগানোর পরে আইসিটা লাগানোর পরে যদি আমি পাওয়ার সাপ্লাই প্রেস করি সেক্ষেত্রে দেখেন কত ওঠে, 9 রিডিং। সেক্ষেত্রে আমার রিডিং হচ্ছে 9 উঠে দাঁড়িয়ে রয়েছে। তো এবার আমরা মোবাইলটাকে ফ্ল্যাশ দেবো, দেন আবার মোবাইলটা চালু করে আপনাদের দেখাবো। দেখেন মোবাইলটা এখন ফ্ল্যাশ দিচ্ছি, ফ্ল্যাশ দেওয়ার পরে মোবাইলটা সম্পূর্ণভাবে চালু করে আপনাদের দেখাবো। তো যেহেতু মোবাইলটা ফ্ল্যাশ নিচ্ছে, সিস্টেম ফাইল যাচ্ছে 14% গেছে। তো এটা সম্পূর্ণ হলে করে আপনাদের মোবাইলটা ইউএসবি খুলে মোবাইলটা চালু করে আপনাদের দেখাবো যে এমএমসি রিপেয়ার করলাম, সে মোবাইলটা চালু হয় কিনা। মোবাইল ফ্ল্যাশিং পুরোপুরি ডান, 100% ফ্ল্যাশ হয়ে গেছে। তো এবার আমরা ইউএসবি কেবলটা খুলবো আর মোবাইলটা অন করব। দেখেন মোবাইলটা পুরোপুরি রান হয়েছে, কিন্তু এটা ডিসপ্লেটা সমস্যা, যার কারণে আমি ভালোভাবে দেখতে পারছি না। তো এইভাবে যদি আপনারা এই এমটিকে যুক্ত সিপিইউগুলো যে এমএমসিগুলো আছে এভাবে পার্টিশন করলে আর এইভাবে লাগালে আর এইভাবে ফ্ল্যাশ যদি দেন আপনারা 100% সফল হবে। তো ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক, একটি কমেন্ট আর শেয়ার করবেন। আর ভিডিওটি যদি ভালো না লাগে সেক্ষেত্রে প্লিজ লাইক করবেন। আর এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সেক্ষেত্রে আপনারা পরবর্তী যখন ভিডিও ছাড়ব আপনারা দেখতে পাবেন। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।